আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ভারত হাল ছাড়েনি, ভারত হাল ছেড়ে দেয়নি। আপনাদের সাথে কিছু শেয়ারিং করব। অর্থাৎ আমরা যখন 1971 সালে স্বাধীনতা লাভ করলাম, তারপর থেকে ভারত আমাদেরকে তাদের নিজস্ব ইজারার অন্তর্ভুক্ত সম্পত্তি মনে করে। তারা মনে করে আমরা তাদের ইজারাভুক্ত। তারা এক এক সময় এক এক সরকারকে ব্ল্যাকমেল করেছে, কোনো কোনো সরকারকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে গোলাম বানিয়েছে। যেই সরকারে এসে তাদের নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার চেষ্টা করছে কিংবা তাদের মন মতো হয়নি, তারা বাংলাদেশের রাজনৈতিক উশৃঙ্খলতা তৈরি করে, বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক হস্তক্ষেপ করে, সেনাবাহিনীতে হস্তক্ষেপ করে, প্রশাসনে হস্তক্ষেপ করে, বিভিন্ন চতুর্মুখী আক্রমণ করে তাদের অপছন্দের সরকারকে উৎখাত করে। আবার পছন্দের সরকার আসে, ভারতের পছন্দের সরকার যখন আমাদের দেশে আসে, আসার পরে যত রকমের আকাজ কুকাজ করে, অকাজ করে বেড়ায়, নির্বাচনের নামে প্রহসন করে, গণতন্ত্র হত্যা করে, ভোটের অধিকার কেড়ে নেয়, লুটপাট রাহাজানি করে, চাঁদাবাজি করে, খুনি সন্ত্রাস করে, বিডিআর হত্যা মামলা ঘটায়, বিডিআর হত্যার ঘটনা ঘটায়। এরকমভাবে যত কিছুই করো, মানে ভারতের তখন ঘুম ভাঙে না, কোনো সমস্যা নাই, সব কিছু জায়েজ। যখন আওয়ামী লীগ তিনটা নির্বাচন প্রহসনের নির্বাচন করলো, তত্ত্বাবধায়ক সরকারের আইনটা উঠিয়ে দিয়ে একটা নাটকের মতো নির্বাচন করলো, যে নির্বাচনগুলোতে বিএনপি সহ অনেক বড় দল অংশগ্রহণ করলো না, পরবর্তীতে আবার অংশগ্রহণ করলো। দিনের নির্বাচন রাতে করলো, রাতের নির্বাচনের আগের দিন করলো। তারপরে নির্বাচনী টেকনোলজির মধ্যে 2 নম্বরই করলো। অর্থাৎ এক এক সময় এক এক আশ্রয়ে নির্বাচনকে কারচুপি করে তিনবার ক্ষমতায় গেল শেখ হাসিনা। তখন ভারতের ঘুম ভাঙে না, মানে তখন বাংলাদেশের গণতন্ত্র নিয়ে ভারতের কোনো কমেন্টস বা কোনো কথা নাই। আর এখন ভারত বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়, সর্বদলের অংশগ্রহণমূলক নির্বাচন চায়। এর আগে যে 3টা নির্বাচন গেল বাপুরা দাদারা, তখন তো সর্বদলের অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেন নাই। তখন একদম চুপ, মানে মুখের ভিতরে, মানে কি বলে আমাদের দেশে যে পিটা, মুখে পিটা দিয়ে অপ করে বসেছিলেন। তখন একটা কমেন্টসও করেন নাই যে নির্বাচন সুষ্ঠু হয় নাই বা নির্বাচনটা ঠিক হয় নাই, একতরফা নির্বাচন হইলো, সকল দলে অংশগ্রহণে কেন নির্বাচন হইল না। গণতন্ত্রের কিন্তু মডেল রাষ্ট্র নিজেদেরকে মনে করে, কিন্তু পাশের দেশে গণতন্ত্র রক্তাক্ত হত্যা করা হয়, উৎখাত করা হয়, সেখানে কোনো কমেন্টস করে না, কারণ পছন্দের সরকার তো। এখন বিগত 54 বছর যে বিভিন্নভাবে আমাদেরকে গোলাম বানানোর চেষ্টা, সিকিম বানানোর চেষ্টা অব্যাহত রয়েছে, সেই চেষ্টা কিন্তু এখনও বন্ধ হয়নি। আপনারা যদি কেউ খুব খুশি হয়ে থাকেন যে শেখ হাসিনার পতন হয়েছে, ফেসিস্টের পতন হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছে, আওয়ামী লীগ নিশ্চুপ হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, আওয়ামী লীগ পালিয়ে গেছে, আওয়ামী লীগের খানা নাই, বিল নাই, যে আপনারা যে আত্মতৃপ্তিতে ভুগতেছেন, এটা আসলে আপনাদের বেশি দিন টিকবে না। কারণ ভারত তাদের হাল ছেড়ে দেয়নি। ভারত ঠিকই আবার তাদের সে পুরানো কায়দায় বাংলাদেশের রাজনৈতিক নিয়ন্ত্রণ, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নিয়ন্ত্রণ করা, হস্তক্ষেপ করার কাজ চালিয়ে যেতেছে। তারা আওয়ামী লীগকে একটা গাইডলাইন দিয়ে রাখছে যে তোমরা এইভাবে ঘাপটি মেরে থাকো, 15-16 বছর কামাই করছো, এখন আরামায়াস করো, দেশ বিদেশে ঘুরে লুকিয়ে টুকিয়ে থাকো, আর দেশের যে কর্মীগুলো আছে তোমরা সবাই বিএনপি জামাতের সাথে মিললে একাকার হয়ে যাও। আর শেখ হাসিনাকে বলছে যে তুমি ভিতরে খালি, অভ্যন্তরে খালি অস্থিতিশীল করার কাজ করো। তো একদিকে ভিতরে মনে করেন মুনাফিকদেরকে আমাদের সাথে মিশিয়ে দিল। ওই যে ধর্মের মধ্যে মুনাফিক যেমন মিশে যায়, ইসলামী যে ইতিহাস দেখেন, মুসলমানদের সাথে মুনাফিকরাও মিশে গেছে। তারপরে এইখানে বর্তমানে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ বর্তমানে বিভিন্ন দলে মিশে গেছে। আবার হাসিনাকে বসায় রাখছে যে তুমি খালি লম্বা লম্বা কথা বলবা, তুমি ভয়েস কল বা কল রেকর্ড ফাঁস করাইবা, ফেসবুক লাইভ করবা, ইউটিউবে ভিডিও ছাড়বা, ছেড়ে দেশের মধ্যে গণ্ডগোল লাগাইবা।
ওরে ওই তালিম দিয়ে রাখছে। পাশাপাশি যেই দলগুলো আওয়ামী লীগ বিরুদ্ধে আছে, আওয়ামী লীগের বিরুদ্ধে বা বর্তমানে ক্ষমতা আসার চান্স আছে বা দেশে নিরপেক্ষ নির্বাচন হলে ভোটের রাজনীতিতে তারা এগিয়ে যাবে, যেহেতু আওয়ামী লীগের অস্তিত্ব নাই, ওদেরকে আস্তে আস্তে রশি টানতেছে ভারত, আস্তে 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 সুন্দর মতো নিজেদের কবজা আনতেছে। কথা বলছেন? তাদেরকে বিভিন্ন কূটনৈতিক চাল দিতেছে, যেমন বিএনপি সহ তাদের যে জোট তাদেরকে চাল দিচ্ছে যে আমরা তোমাদের সাথে সুসম্পর্ক রাখবো, আমরা যেই সরকার আসবে নির্বাচিত তার সাথে আমরা সম্পর্ক উন্নয়ন বন্ধুত্ব রেখে আমরা কাজ এগিয়ে যাব, এটা তো বলছে। পাশাপাশি তাদেরকে লোভ দেখাচ্ছে যে আমরা কিন্তু তোমাদেরকে সাপোর্ট দেব, তোমাদেরকে আমরা সমর্থন করব, নির্বাচনের মাধ্যমে আসতে পারলে তোমাদের সাথে আমরা কাজ করব, সহযোগিতা করব। এইটা বলে তাদের যে ওই যে গোলামির যেই চুক্তিগুলো আছে বিগত সরকারের আমলে করছে বা নতুন করে আরও কিছু খানামানা আছে না, প্ল্যান প্রোগ্রাম। কারণ ভারতে একমাত্র দেশ যাদের সকল প্রতিবেশীদের মধ্যে সবচাইতে বেশি হস্তক্ষেপ এবং বেশি মানে গোলামির জিঞ্জির পরায় আমাদের দেশকে। আমাদের দেশেই সবচেয়ে সহজে তাদের কাছে বিকি যায়। ভয় কি? ভয় একটাই, ভারতের থেকে আমরা আমদানি না করলে না খেয়ে মরবো, বঙ্গোপসাগরে ডুবে মরবো। কই পেঁয়াজ আসে না, পেঁয়াজের দাম তো কম। বিগত 16 বছরের সর্বকালের রেকর্ড সবচেয়ে কম দামে এখন পবিত্র রমজানে পণ্য পাওয়া যাচ্ছে, বিভিন্ন পণ্য, সয়াবিন তেল সহ। অথচ বর্তমান নির্বাচিত সরকার না, বৈদেশিক কোনো বিনিয়োগ নাই এবং আমাদের রেমিটেন্সও কিন্তু তত ভালো না, গার্মেন্টস তো বন্ধই প্রায়। এমন ভঙ্গুর অবস্থাও ইউনিট সরকার দ্রব্যমূল্যকে মোটামুটি নিয়ন্ত্রণে রাখছে। এটার দ্বারা কি বোঝা যায়? এটার দ্বারা বোঝা যায় যে বিগত দিনে সিন্ডিকেট করে মেকানিজমের মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশের টাকায় লুটপাট করেছে, সেই বাজার থেকে, খাদ্য বাজার থেকে, বিভিন্ন বাজার থেকে। তাহলে কি বুঝলেন যে আমাদের দেশে সব কিছুই সম্ভব যদি আমরা একতা থাকি, সৎ থাকি। তো যাই মূল টপিকে। তো আওয়ামী লীগ ক্ষমতায় নাই, কী হয়েছে? ভারত কিন্তু ঠিকই তাদের মিত্রদেরকে একসাথে করতেছে, কিংবা নতুন নতুন মিত্র বানাচ্ছে, কিংবা যারা ভারতের বিরোধিতা করছে তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কন্ডিশন দিয়ে তাদেরকে লাইনে আনতেছে। যেমন বিএনপিরে কন্ডিশন দিতেছে যে আপনারা ভারত বিরোধী বক্তব্য দিবেন না, জমাতের সাথে বেশি গামাখা করবেন না, আর জমাতের বক্তব্য চেঞ্জ করাই দিবেন, আর আপনাদের বক্তব্যের সাথে বামদের এবং আওয়ামী লীগের বক্তব্য মিলতে হবে। আওয়ামী লীগ নাই দিকে কী হয়েছে? আপনারাই আওয়ামী লীগ যে জায়গায় আছে আপনারাও সেই জায়গায়। আওয়ামী লীগ যেমন আমাদের মিত্র, আপনারা মিত্র হবেন না কেন? আপনারা কি আমাকে শত্রু? যার কারণে এখন বিএনপির কথার সুর, আওয়ামী লীগের কথার সুর একরকম। আওয়ামী লীগ যেমন দেশকে জলাঞ্জলি দিয়েছে, দেশকে পথে বসাই দিয়েছে, বিএনপির কাজ কারবার ওই দিকেই যাচ্ছে। এটা হলো বিএনপির টুপ দিছে, বুঝছেন? আর বাংলাদেশে তথাকথিত হিজবুত তাহরির সহ, হিজবুত তাহরিক নাকি ওই জঙ্গি সংগঠন নিষিদ্ধ, এগুলো সহ বিভিন্ন জঙ্গি সংগঠনকে তারা অর্থায়ন দিচ্ছে এবং উস্কানি দিচ্ছে যে তোমরা দেশের মধ্যে একটা অস্থিতিশীলতা অস্থিরতা তৈরি করো, যাতে ইউনিট সরকার সফল না হয় এবং বিদেশে যাতে এই মেসেজটা যায় যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশ ব্যর্থ, বাংলাদেশ পরিচালিত ঠিকমতো হচ্ছে না বা অন্তর্বর্তীকালীন সরকার চালাইতে পারতেছে না। তখন আন্তর্জাতিকভাবেও এটা একটা রিপোর্ট আসবে যে শেখ হাসিনাই ভালো ছিল, আর আমাদের জনমনেও একটা নাবিশ্বাস বা একটা হতাশা আসবে, তাহলে শেখ হাসিনা কী দোষ করছিল? চাঁদাবাজি তো আগের মতোই আছে, অস্থিরতা তো আগের মতোই আছে, আইন শৃঙ্খলা তো আগের মতোই আছে। এই কারণে চাইবে যে দেশটাকে একটা ইউনিট সরকারের আমলে অস্থির করে তুলতে, যাতে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের যে যুক্তিটা চলে আসে। এটা কিন্তু ভারত করাচ্ছে। তার মানে ভারত হাল ছেড়ে দেয়নি, ভারত দুই দিকে ব্যাট করছে, এই প্রান্তেও ব্যাট করছে, ওই প্রান্তেও ব্যাট করছে। এদিকে ব্যাট করছে বিএনপিকে নিয়ন্ত্রণে আনতেছে আস্তে আস্তে, আর ওইদিকে ব্যাট করছে আওয়ামী লীগকে আওয়ামী লীগকে দিয়ে বিভিন্ন অকাজ কুকাজ করাচ্ছে, দেশের মধ্যে অস্থিরতা করাচ্ছে। ফাইন্যান্স তো আওয়ামী লীগের মধ্যে অভাব নাই, কারণ তারা 16 বছরে তাদের রিক্সাওয়ালাগুলোও কোটিপতি হয়ে গেছে। আমি এক ভিডিওতে বলছিলাম যে রিক্সাওয়ালা যুবলীগ কর্মী কোটিপতি হয়ে গেছে, তাহলে যারা মন্ত্রী মিনিস্টার ছিল তাদের অবস্থা কী? দেখছেন আওয়ামী লীগের নেতারা দেশ বিদেশিকে কোথাও কোনো বিপদে আছে? তাদের এত সম্পদ, তারা যদি আরও 20 বছর ক্ষমতায় না আসে, লুকায় থাকে, 20 বছর লুকায় থাকে, তাও তাদের টাকার অভাব হবে না। তারা ওই হিসাব করে গেছে যে আমরা একবারে খ্যাপটা মারমু, পুরো একবারে টইটুম্বুর হয়ে একবারে যাবো, পেটটা একদম খাইয়া টইটুম্বুর করবো, যাতে আর 10 বছর ক্ষুধা না লাগে। ওই দিক দিয়ে বিএনপি হলো ক্ষুধার্ত, যার কারণে আইসেই ধরেন খাওয়ার লেগে পাগল হয়ে গেছে।
এই হচ্ছে ভারত হাল ছেড়ে দেয়নি। ভারত সবসময় আমাদের উপরে কর্তৃত্ব করবে যতক্ষণ না আমাদের জাতীয় ঐক্য, আমাদের বৈদেশিক নীতি, কূটনৈতিক নীতি এই মর্মে এক সিদ্ধান্ত না হবে যে আমরা কোনো দেশের গোলামি করবো না, সেটা আমাদের পার্শ্ববর্তী দেশই হোক, প্রয়োজন আমরা না খেয়ে থাকবো, তখনই সম্ভব। তখনই ভারত নড়েচড়ে বসবে যে এটা আমার আর কন্ট্রোলে নাই। ভারত বাংলাদেশ ছাড়া তাদের প্রতিবেশী কোনো দেশের উপরে কন্ট্রোল নাই। আপনারা হিসাব করে, সিকিমকে তো তারা তাদের রাজ্য বানিয়ে নিছে, তাদের অফিসিয়ালি রাজ্য এখন সিকিম। নেপালের কেউ পারে নাই, শ্রীলঙ্কাকেও পারে নাই, চায়নার লোকে তো পারবেই না, চায়না তো তাদের বড়, তাদের থেকে আরও পাওয়ারফুল। পাকিস্তানকে তো পারবেই না, পাকিস্তান আর তারারও মানে জমে লড়াই। তাহলে ভারতের একমাত্র মানে থাবাড়া আমাদের উপরে সুন্দর মতো মজা মতো মানে মাখনের মতো খাইতে পারে আমাদের, কারণ আমাদের অভ্যন্তরীণ রাজনীতিবিদরা তাদের গোলামি করে। তাহলে ভারত এই জন্য হাল ছেড়ে দেয়নি। ভারত খুব সুন্দরভাবেই তাদের পলিসি মেকিং করতেছে বাংলাদেশের উপরে কর্তৃত্ব করার জন্য। এখন এই টপিকের সাথে আরেকটা কথা বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিংবা দেশে এই যে একটা দর্শিত হলো আসিয়া, একটা ফুটফুটে শিশু ফুলের মতো, এটা নিয়ে অনেক গণ্ডগোল হইলো এবং অনেক মিটিং মিছিল হচ্ছে, সোশ্যাল মিডিয়া সহ অনেক সরব। এরকম ঘটনা যে বাংলাদেশে হয় নাই বা ভিন্নভাবে হয়েছে, নির্মমভাবে হয়েছে, নারী নির্যাতিত হয়েছে, অনেক কিছু হয়েছে। আওয়ামী লীগের আমলে পুলিশের হাতে নারী ধর্ষিত হয়েছে, আসামির ওয়াইফকে নিয়ে পুলিশে ধর্ষণ করছে, র্যাবে ধর্ষণ করছে, এরকম তো বহুত ঘটনা হয়েছে। কিন্তু তখন এত আন্দোলন, এত সোশ্যাল মিডিয়া, এত কিছু হয় নাই। আসল মেন ঘটনা কি জানেন? মেইন ঘটনা হচ্ছে মানুষ এখন স্বাধীনতা পাইছে কথা বলার, আন্দোলন করার, যার কারণে একটা অন্যায় হলে এটার প্রতিবাদটা অনেক ভাইরাল হয়। কারণ মানুষ এখন বুক ফুলে কথা বলতে পারে। এখন তো কোনো দল ক্ষমতায় নাই, বিশেষ করে আওয়ামী লীগ নাই। কিন্তু আগে যদি কোনো অপরাধ হইতো মানুষ ওইভাবে প্রোটেস্ট করতে পারতো না, কারণ ওই সময় দলীয় একটা আবহ ছিল। সাপোজ যে অপরাধ করতো সে দলের মানে পিছনে লুকাই যেত, আওয়ামী লীগের কি নিত, সাহায্য নিত, বা আওয়ামী লীগের পিছন থেকে সে নিজেকে সেভ করতো। তখন দলীয়ভাবে সে সেভ হইতো, তখন যারা নির্যাতিত তারা ভয়ে কথা বলতো না। এখন মানুষ নির্ভয়ে প্রতিবাদ করতে পারে, কথা বলতে পারে, এটা দরকার আছে। এটা শুধু ইউনিট সরকারের আমলে না, সব সরকারের আমলে দরকার আছে, নাহলে বিচার হইব কীভাবে? গণতান্ত্রিক রাষ্ট্রে এরকম হবেই। কিন্তু এখন যে প্রতিবাদ করতে পারতেছে, মিটিং মিছিল করতে পারতেছে, মন খুলা ফাটাইয়া চিৎকার করতে পারতেছে, তার মানে এই না যে অপরাধ ইউনিট সরকারের আমলে বেশি হচ্ছে। অপরাধের প্রবণতা আগের চেয়ে অনেক কম আছে, কিন্তু অপরাধের প্রতিবাদের প্রবণতা বাড়ছে। কারণ প্রতিবাদের সুযোগ আছে, এখন বাক স্বাধীনতা আছে, সোশ্যাল মিডিয়ার স্বাধীনতা আছে। ধরেন আওয়ামী লীগের এক নেতায় দর্শন করছে, আমরা কি বলতে পারতাম তখন? আমরা কিন্তু তখন সোশ্যাল মিডিয়া বললে আমাদেরকে উঠাই নিত, ফ্যামিলির উঠাই নিত, কিংবা গুম করে দিত, খুন করে দিত, আয়না করে নিয়ে ঢুকে রাখতো নিরপরাধ মানুষকে, পুলিশের বিরুদ্ধে কথা বললে, র্যাবের বিরুদ্ধে কথা বললে। তাহলে বুঝতে পারছেন? তাহলে এখন বর্তমানে যে বাংলাদেশে অস্থিতিশীলতা দেখতেছেন, মূলত অস্থিতিশীলতা যটুক আছে ওটুক প্রকাশ পাইতেছে। অর্থাৎ মানুষ আগে বোবা ছিল, কবরস্থানে ছিল, বলতে পারতো না, এখন বলতে পারতেছে। এই কারণে এখনকার একটু গরম দেখাচ্ছে। এইটাও নিয়ন্ত্রণে চলে আসবে যদি আমরা সবাই সচেতন হই, সরকারকে সহযোগিতা করি, এটাও নিয়ন্ত্রণে চলে আসবে। তাই এই জিনিস দিয়ে আওয়ামী লীগ এবং ভারত কিন্তু ফায়দা নিব। আওয়ামী লীগ ভারত বুঝাইব যে হাসিনার আমল থেকে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এটা বুঝাইব। অথচ আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয় নাই, বরঞ্চ আমাদের প্রতিবাদের সুযোগ বাড়ছে, ক্যাপাসিটি বাড়ছে, এটা বুঝাইতে হইব আমরা। তো কিন্তু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ এবং ভারত কিন্তু সুযোগ সুবিধা নিতেই চাইবে, তারা হাল ছেড়ে দিবে না। তারা চাইবে যে আমাদের দেশে একটা হট্টগোল হোক, গণ্ডগোল হোক এবং সুষ্ঠু সবল নির্বাচন হোক, এটা চাইবে না। বা আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ সুন্দর চলবে, এটা ওরা চাইবে না। আওয়ামী লীগ থাকতে তো সুন্দর চলেই না, এটাই ভারতের বেনিফিট। কিন্তু আওয়ামী লীগ যাওয়ার পরে সুন্দর চলুক, এটা ওরা চাইবে না। তাছাড়া আমি আবারও বলি, এই ভারত সবসময় চাইবে তার মতাদর্শে বিশ্বাসী, তার অনুগত সরকার ক্ষমতায় থাকুক। যখন আওয়ামী লীগ ছাড়া অন্য দল ক্ষমতায় থাকবে, তাদেরকেও পোষ মানাইতে চেষ্টা করবে, পোষ না মানলে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ব্যাকডোর থেকে চালাইতে থাকবে। আর আওয়ামী লীগের মতো দল আসলে তো তাদের পোয়াবারও তাদের গোলাম আইয়াই পড়ছে। এই জন্য ভারত কখনো আমাদের দূরিটা ছাড়তে চাইবে না, কারণ তাদের প্রতিবেশী রাষ্ট্রসমূহের মধ্যে একমাত্র আমরাই তাদের কাছে বেশি দুর্বল এবং আমাদের উপরে তাদের কর্তৃত্ব বেশি খাটে, অথচ অন্য কোনো দেশের উপরে খাটে না। তো যতদিন পর্যন্ত আমরা এই 54 বছরের ভারতের গোলামি থেকে না বাড়িতে পারবো, ততদিন পর্যন্ত আমরা আমাদের অর্থনীতি থেকে নিয়ে গণতন্ত্র সহ এবং আমাদের সার্বভৌমত্ব সহ কোনো কিছুই আমরা মজবুত করতে পারবো না। আমরা প্রকৃতপক্ষে স্বাধীন হইতে হবে। যেই স্বাধীন দেশের উপরে পাকিস্তান বলেন, ভারত বলেন, কারো কোনো
হস্তক্ষেপ থাকবে না। এই টপিকটা আলোচনা করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নতুন চ্যানেল যাতে ছড়িয়ে যায়, এই আর কি, শখ হিসাবে করি। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।